ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربي كريم يا رب العالمين الله পবিত্র মাহে মুহররম শরীফ আয় আল্লাহ পবিত্র বরকতময় প্রথম জুমার নামাজ আদায় করে আল্লাহ দান খয়রাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত দরুদ শরীফ পড়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুই খানা হাত বাড়াইলাম রব্বুল আলামিন আয় আল্লাহ সমস্ত আমলের ভুল ত্রুটি খাতা খুচরে দয়া করে মাফ করে সওয়াবুল লক্ষ কোটি করে বানাইয়া সোনার মদিনায় নবীজির পাক রওজা মুবারকে পৌঁছে দাও নবীজির আহলে বায়াত সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আশায়ে মুবাশশিরা আহলে বায়াতের হুজুরে কারবালার ময়দানে সত্য ইসলামের পতাকা উড়াইতে যাইয়া নবীর আওলাদ একের পর এক শহীদ হতে 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 সকলে প্রায় যখন শহীদ হয়ে যায় বিবি ডাক দেয়া কয় ইমাম হুসাইন আকা দেখেন দুধের বাচ্চা আলী আসগর তার জিহ্বাও শুকায় গেছে যায় দেখেন একটু পানি মারা যায় কিনা এই শিশু দেখে ওদের মনে মায়া হয় কিনা হুসাইন বলে বিবি রে ওদের মনে কোনো মায়া নাই ওদের মনে কোনো দয়া নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে যাইতে যাইতে জিদের সম্মুখের সামনে দাঁড়ায় গেলেন দাঁড়ায় ডাকতে আমায় কে আসলে আমার নানার দরদি আমি ইমাম হুসাইন কথা দিলাম আমি আমার আলী আসগরকে যদি কেউ একটু পানি পান করাম হাসরের ময়দানে আমি হুসাইন তার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো বেঈমান জিদের দলে নির্দিষ্ট শয়তানের দোরাচারীরা এমন একটা তীর মারল শিয়ারি আসগরের কলিজা বরাবর লাগে গেল বিবি জায়নব ডাক দিয়ে বলে হুসাইন যখন কারবালায় আলী আসগরকে নিয়ে যায় তার মাথার চুলগুলা কালো ছিল যখন আলী আসগর শহীদ হলো সন্তানের লাশটা মৃত দেহ নিয়ে যখন তাবুতে ফিরে আসলো ছায়া দেখি ইমাম হুসাইনের মাথার চুলগুলা পেকে গেছে মানে ওই কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেল আল্লাহ বললে শহীদদের পাক আত্মার হুজুরে নজর পৌঁছায় দাও চার মাযহাবের চার ইমাম চার তরিকতের চার পীরানে পীর হুজুর তাদের নিসবতে যত মুমিন মুমিনাত মুসলমান তরুণী আল্লাহ পাশে কবরস্থান আজকে বছরের প্রথম বরকতময় জুমা আপনারা হাত বাড়াইছি আমাদের কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই এমন এতিম আছে যাদের মা বাবা বয়সী দুঃখের আর কবরের বাসিন্দা আল্লাহ রব্বুল আলামিন মান মতো বাবার মতো যদি মানুষ দ্বিতীয় কোথাও কোনো জায়গায় কিনে না আল্লাহ জানি না কারমা কবরে কারমা কবরে আল্লাহ আজকে প্রথম বরকতময় মুহররমের জুমায় তোমার দরবারে হাত বাড়াই না আল্লাহ কিভাবে ক্ষমা চাইলে ক্ষমা করবা আমরা জানি না তোমার কুদরতি দুই খানা পা আমরা জড়ায় ধরলাম কবরা আমাদের আব্বা আম্মাদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কবর গুরু জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যত মাইয়ের কবর শহীদ আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাতের বাগান
কখন জানি আজরাইল মালাকুল মউত আমাদের নিকটে আসে। করতে হবে, দুনিয়া ছাড়তে হবে, কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহ জীবনে যত অন্যায় গুনাহ আমরা করেছি আল্লাহ, গুনাহ লয়া যদি কবরে যায়, কবরের মাটি আমাদের চাপ মারবে, সহ্য করতে পারবো না। আয় আল্লাহ দয়া করে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দাও। যুবকদের কবুল করো আল্লাহ, সকল প্রকার খারাপের থেকে তাদের হেফাজত করো। মহল্লার প্রত্যেকটা মুসলমান নরনারীদের কবুল করো। সকলের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত পয়দা করিয়া দাও। আহলে বায়াতের মহব্বত সকলে মিলে পয়দা করিয়া দাও। নবীর দুশমন এজিদের হাত হইতে আমাদের হেফাজত করিয়া দাও। রাস্তাঘাটের বিপদ বালা মুসিবতের থেকে হেফাজত করো রব্বুল আলামিন। মক্কা মদিনার মুসাফির না বানায় আল্লাহ কাউকে কবরে ডাক দিও না। যেই দিন আজরাইল মালাকুল মউত পাঠায়